ভাইরা আমার, আমি একটা উপমা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি। মনে করেন কোথাও একটা বড় রাজনৈতিক সমাবেশ হচ্ছে, সেখানে দেশের প্রধানমন্ত্রী আসছেন প্রধান অতিথি হিসেবে। সেই জায়গায় যদি ছোটখাটো কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আয়োজন করতে গিয়ে আয়োজকদের কিছু অসুবিধা হয়েছে, সাউন্ডটা ঠিক ছিল না, লাইট ঠিক ছিল না, হয়তো মেনটেনেন্সে কোনো অসুবিধা ছিল, ম্যানেজমেন্টের ত্রুটি ছিল, এগুলো সবগুলো ক্ষমার যোগ্য। প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন ও প্রধান অতিথি দেখেন, দেখার পরে হয়তো একটু বকাঝকা দিয়ে এটাকে নিষ্পত্তি করবেন। কিন্তু যদি আপনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে আনার পর স্টেজে তার জন্য একটা ফুলের মালা রাখেন, একটা বড় চেয়ার, সুন্দর একটা চেয়ার রাখেন, তাকে ওই চেয়ারে বসালেন, ফুলের মালা দিলেন, আপনি এর পাশাপাশি আরেকটা চেয়ার রাখলেন একই রকমের, আরেকটা ফুলের মালা রাখলেন একই রকমের, ওই এলাকাতে যিনি চৌকিদারি করেন এরকম একজন মানুষকে ডেকে এনে ওই চৌকিদার ভাইকে, ওই চৌকিদার সাহেবকে একই চেয়ারে বসালেন, একই রকম মালা দিলেন, একই রকম সম্মান দিলেন, সম্বর্ধনা দিলেন। কি বলেন? প্রধানমন্ত্রী খুশি হবে না বেজার হবে? কিরকম বেজার হবে? সাধারণ অসন্তুষ্টি হবে, বলবে যে এটা তো রীতিমতো বিদ্রোহ করার শামিল। অপমানের তো একটা সীমা থাকে, যে আমার অধীনে চাকরি করা একজন চৌকিদার, তাকে এনে আমার সমান মর্যাদা দেওয়া হচ্ছে, আমাকে যা যা করা হচ্ছে তাকেও তা করা হচ্ছে। এই যে আপনি শিরিক করলেন প্রধানমন্ত্রীর সাথে, এই অপরাধটা বা এই ভুলটাকে সে কত বড় দোষ হিসেবে দেখবে? এর চাইতে বড় দোষ হিসেবে কোনোটাকে দেখবে উনি? ভাইরা আমার, কারণ এটা তার জন্য অপমানকর, অনেক বড় অসম্মানকর। আপনি এমনি ত্রুটি বিচ্ছুতি করে ফেলেছেন, সেটা ভিন্ন বিষয়। ঠিক একইভাবে আপনার জিন্দেগিতে অন্য কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, এটা আল্লাহর কাছে মাপ চাইলে আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে কখনো আর করবেন না সেই ওয়াদা করলে আশা করতে পারেন আহকামুল হাকিমিন গফুরুর রহিম মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর সঙ্গে আপনি শরীক সাব্যস্ত করেছেন, আপনি পার্টনার সাব্যস্ত করেছেন। মনে রাখবেন, দুনিয়ার প্রধানমন্ত্রীও মানুষ, ওই চৌকিদার সাহেব মানুষ, রক্ত মাংসের মানুষ। হয়তো একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার, পার্থক্য এতটুকু, কিন্তু তারা দুইজনই মানুষ। তারা কেউ সৃষ্টি আর একজন স্রষ্টা না, এত পার্থক্য নেই। পার্থক্য 19-20, 15-20 না, কিন্তু সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার পার্থক্য, সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির পার্থক্য, মাখলুকের সাথে খালেকের পার্থক্য, আসমানের সাথে জমিনের যেরকম পার্থক্য তার চাইতে বেশি। একটা হলো সৃষ্টিকর্তা, আরেকটা হলো সৃষ্টি, কোনো তুলনা চলে? তাহলে প্রধানমন্ত্রীর জায়গায় যদি চৌকিদার সাহেবকে বসালে তার জন্য চরম অপমানকর হয়, অবমাননাকর হয়, তিনি সবচেয়ে বেশি গুসা হন, রাগান্বিত হন, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন খালিকুল কায়নাত, যিনি সকল সৃষ্টি জগতের স্রষ্টা, তাকে, যাকে কেউ সৃষ্টি করে নাই, যাকে কেউ জন্ম দেয়নি, যার সাথে কারো তুলনাযোগ্য না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাইসা কামিসলিহি শাই, সেই মহান সত্তার সাথে কোথাকার কোন মাজারে শুয়ে আছেন, হোক কোন আল্লাহর নেককার বান্দা, হোক কোন নবী, হোক কোন রাসূল, তাকে যদি আপনি একই রকম আল্লাহকে সিজদা দেন, তাকেও সিজদা দেন। আল্লাহর কাছে দোয়া করেন, তার কাছেও দোয়া করেন। আল্লাহর কাছে মানত করেন, তার কাছেও মানত করেন। আল্লাহর নামে শপথ করেন, তার নামেও শপথ করেন। আল্লাহর জন্য কোরবানি করেন, তার নামেও কোরবানি করেন। আল্লাহর সঙ্গে যদি আপনি শরীক সাব্যস্ত করেন, আল্লাহর কাছে যদি আল্লাহর সঙ্গে যদি পার্টনার সাব্যস্ত করেন, তো এই দুনিয়ার প্রধানমন্ত্রীকে যতটা অপমান করা হবে, তার প্রতি যেটা অসম্মান করা হবে, আল্লাহর শানে তার চাইতে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ বেশি অসম্মান করা হবে। এই জন্য আল্লাহর জমিনে শিরকের চাইতে বড় কোনো অপরাধ আরেকটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই করপাড়াবাসী সহ অত্র অঞ্চলের মানুষ, গোটা দুনিয়ার মানুষ, আমরা যারা শুনছি, শুনবো, আল্লাহ তাআলা সকল মানুষকে, আমাদেরকে শিরকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন।